ইতিমধ্যেই শ্রাবণ মাসের 4টে সোমবার চলে গেছে, আর একটি সোমবারই বাকি রয়েছে। তো সেই সোমবারের সম্বন্ধেই আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। শ্রাবণ মাসের এই শেষ সোমবার মানে পঞ্চম সোমবার কিন্তু খুবই শুভ বলে ধরা হয়, এবং এই সময়তে ভগবান শিবের আরাধনা যদি মন থেকে করা যায় তাহলে কিন্তু কেউ যদি কোনো অসম্পূর্ণ ইচ্ছে থেকে থাকে সেই সমস্ত ইচ্ছে কিন্তু পূর্ণ হয়। আর এই সময় অনেকে ভাবে যে কি দিয়ে পুজো করব। প্রথমত বলি, গঙ্গা জল বা নর্মাল যে জল হয় সেই জল দিয়েই কিন্তু তোমরা অভিষেক করতে পারো। আর তার সঙ্গে দুধ দিয়ে অভিষেক করা যায়, এবং বেল পাতা কিন্তু অর্পণ করতেই হবে। আর তার সঙ্গে ওম নমঃ শিবায় চ্যান্টিং কিন্তু অবশ্যই করবে। বেলপাতা অর্পণ করবে এবং ওম নমঃ শিবায় চ্যান্টিং করবে। আর কেউ যদি পারো, যেহেতু সোমবার তার উপরে বাবার মাস, সেহেতু কিন্তু তোমরা বেলপাতা অর্পণ করে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা যারা জানো বলতে পারো, 108 বার যদি জপ করতে পারো খুব সুফল পাওয়া যায়। এবং এই শ্রাবণ মাসের সোমবার কেন মাহাত্ম্য, এটার কিন্তু একটা খুব বিশেষ কারণ আছে। খুব বিশেষ কারণ এটাই, সেটা হলো এই সময় মাতা পার্বতী খুব মানে কষ্ট করেই বলতে পারো আরাধনা করে কিন্তু ভগবান শিবকে পেয়েছিলেন। সেই জন্য এই সময়টাকে ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলন মাসও বলা হয়। তো তোমরা সবাই মনের একটা ইচ্ছে নিয়ে পুজো দাও, দেখো খুব তাড়াতাড়ি তোমাদের মনের ইচ্ছেটা কিন্তু পূর্ণ হবে। এবং এখানে কোনো নেই, বাধ্যবাধকতা নেই আমাকে এই দিয়েই পুজো করতে হবে, ওই দিয়েই পুজো করতে হবে। তোমরা চাল অর্পণ করতে পারো, চাল অর্পণ করা খুব শুভ বলা হয়। এবং কোনো দুস্থদেরকেও তোমরা দান ধ্যান করতে পারো এই সময়তে, তাহলেও কিন্তু বাবা মহাদেবের কৃপা সবার উপরে থাকে। হ্যাঁ, বাবা মহাদেবের কৃপা পাওয়া যায়। আর তোমরা যদি আরও কিছু আমার কাছ থেকে জানতে চাও, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আরও কী কী বিষয় তোমরা জানতে চাইছো। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তোমাদেরকে কিন্তু সেইটুকু জানাবো। তো নমস্কার।